আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ইচ্ছায় আমরা সবাই এই সুন্দর টেলিকনফারেন্সে সমবেত হতে পেরেছি। এবং সালাম ও দুরুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে। আজকের কনফারেন্সে উপস্থিত আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনচরিত নিয়ে। তো আমরা ধারাবাহিকভাবে 24তম পর্ব পর্যন্ত এগিয়ে আসছি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, সেজন্য অসংখ্য শুকরিয়া। মধ্যখানে আমরা এই 2-3 সপ্তাহ মুহররম এবং আশুরা নিয়ে আলোচনায় ছিলাম। আবার আজকে আমরা ফিরে আসছি আমাদের ধারাবাহিক আলোচনায়। আজকে সিরার 25তম পর্ব শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওহুদে বদরের যুদ্ধ বিজয় এই পর্যন্ত এগিয়ে আসছি। এবারে মদিনার পথে মুসলিম বাহিনী, এখান থেকে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সাথে আমার যে সমস্ত বোনেরা লাইনে উপস্থিত হয়েছেন, সবাইকে সুন্দরভাবে বুঝার, শোনার, উপলব্ধি করার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমরা যেন আমাদের জীবনে এই সুন্নতকে অনুসরণের মাধ্যমে আমরা মৃত্যু পর্যন্ত পৌঁছাতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরবের নিয়ম অনুযায়ী যুদ্ধ শেষে বদর প্রান্তরে 3 দিন কাটালেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এবং চতুর্থ দিন তিনি মদিনার পথে যাত্রা শুরু করেন। তাদের সঙ্গে মক্কার কুরাইশ বন্দীরাও ছিল, যারা যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হয়েছিল। সেই বন্দীরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাহিনীর সাথে। এই সাথে ছিল গনিমতের মাল। হযরত আব্দুল্লাহ ইবনে কাবকে এসবের তত্ত্বাবধানের দায়িত্ব প্রদান করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দারবে এবং নাজিয়ার মাঝামাঝি একটা জায়গায় টিলায় অবস্থান করেন। সেখানে যুদ্ধলব্ধ সামগ্রীর 1/5 পৃথক করে রেখে বাকি সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন করে দেয়া হয়। সাফরা প্রান্তরে একটি এলাকার নাম হলো মদিনা থেকে বের হয়ে আসার পথে সাফরা। সেই প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নজর ইবনে হারেসকে হত্যার নির্দেশ দেন, যেহেতু এই লোকটি কুরাইশদের পতাকা অর্থাৎ শত্রু বাহিনীর পতাকা বহন করছিল এবং সে ছিল অপরাধীদের অন্যতম অপরাধী। ইসলামের শত্রুতায় সে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই লোককে হত্যা করার নির্দেশ দেন। এরপর তারা জাবিয়া পৌঁছেন, আরেকটা এলাকার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে উকবা ইবনে আবু মুইতের হত্যার নির্দেশ দেন। সে ইসলামের শত্রুতায় অগ্রণী ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সে খুবই কষ্ট দিত। তাই এই শত্রুদেরকে নিধন করা ছিল প্রয়োজন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই লোকটাকেও হত্যার নির্দেশ দেন। এই লোকটির অবস্থা এমন ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নামাজে দাঁড়াতেন মক্কায়, তখন তার কাঁধে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিত
এবং গলায় চাদর জড়িয়ে আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করতে চেয়েছিল। কি আশ্চর্য ব্যাপার দেখেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সেজদা করতেছেন, অর্থাৎ তিনি যখন নামাজরত অবস্থায়, তখন এই কাফের লোকটি এতটুকু শত্রুতা ছিল যে নামাজে দাঁড়ানোর পর সে উটের নাড়ি বুনি এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে চাপিয়ে দিত। চিন্তা করে দেখেন, একে তো অপবিত্র, নোংরা এবং এত ভারী একটা জিনিস যেটা পিঠে দেওয়ার পর তিনি উঠতে পারতেন না, এই কষ্টটা দিত। অন্যদিকে গলায় চাদর জড়িয়ে পেস দিয়ে সে হত্যা করার জন্য চেষ্টা করত। আমরা দেখি হাদিসে রয়েছে যে যখন তারা এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উটের নাড়ি বুড়ি দিয়ে দিত, যখন তিনি রুকুতে যেতেন অথবা সেজদায় যেতেন, তখন মাত্র হাতে গোনা কয়েকজন মুসলমান ছিলেন। তো যারা দেখতেন, ওনারা যদি পরিষ্কার করার জন্য এগিয়ে যেতেন, তাহলে সেই কাফেররা এসে একেবারে জীবনের তরে শেষ করে দিবে। তখন তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিতেন এবং তিনি ছিলেন বয়সে ছোট। তিনি এসে অনেক কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর থেকে এগুলো সরাইয়ে দিতেন। এই লোকটাও বদরের যুদ্ধে মুসলমানদের হাতে ধরা পড়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে হত্যার নির্দেশ দেন। আল্লাহ তাআলা এই শত্রুকে এইভাবে বশীভূত করেন, এইভাবে ধ্বংস করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই দুর্বৃত্তের কবল থেকে তিনি উদ্ধার করতেন। মাঝে মধ্যে সে এমন অবস্থা করত, গলায় চাদর চেপে ধরত যে একা একজন মানুষ তিনি টেনে সেটাকে খোলা সম্ভব হতো না। তখন একদিন এই অবস্থায় যখন সে চেপে ধরেছে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার হাত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্ধার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তাকে হত্যার নির্দেশ দেন, তখন সে বলে, ওহে মুহাম্মদ, সন্তানদের জন্য কে আছে? চিন্তা করে দেখেন সে কতটুকু অন্যায় করলো। এখন তার সময় যখন এসেছে, তখন তার সন্তানদের প্রতি তার চিন্তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাবে বললেন, তাদের জন্য রয়েছে আগুন, অর্থাৎ তারাও তো কাফের, আর কাফেরের জন্য আগুন ছাড়া আর কি হতে পারে। এরপর আমরা দেখি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামরা তারা মদিনার প্রান্তরে এগিয়ে গেলেন এবং রওআহা নামক জায়গায় পৌঁছালে অভ্যর্থনার উদ্দেশ্যে আসা মুসলমানদের সাথে তাদের সাক্ষাৎ হয়। মদিনাবাসী মুসলমান দূতদের মুখে মুসলমানদের বিজয় সংবাদ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অভিনন্দন ও অভ্যর্থনা জানাতে মদিনা থেকে বেরিয়ে এসেছিলেন। তারা মুবারকবাদ জানালে হযরত সালমা ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা আমাদের কিসের মুবারকবাদ জানাতে এসেছেন? আমাদের তো মোকাবিলা হয়েছে মাথা নুয়ে পড়া বৃদ্ধদের সাথে, যারা ছিল উটের মতো। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হেসে বললেন, বাতিজা, এসব লোকই ছিল কওমের নেতা, অর্থাৎ তিনি তো চিনতে পারেন নাই, এজন্য তাদের ব্যাপারে একটা ব্যঙ্গোক্তি করেছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, এরা ছিল সেই কওমের নেতা। এরপর উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আপনাকে কামিয়াবি দান করেছেন এবং আপনার চক্ষু শীতল করেছেন। আল্লাহর শপথ, আমি জানতাম না যে শত্রুদের সাথে আপনার মোকাবিলা হবে। আমি তো মনে করেছিলাম আপনি একটি কাফিলার সন্ধানে বেরিয়েছেন। যদি জানতাম শত্রুদের সাথে মোকাবিলা হবে, তবে কিছুতেই পিছনে থাকতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্য বলেছ। অর্থাৎ এখানে বলে রাখা প্রয়োজন যে বদরের যুদ্ধ যে সংগঠিত হবে এ ব্যাপারে কারো ধারণা ছিল না, বরং মদিনা থেকে কিছু সংখ্যক লোককে নিয়ে
তাদের কাফেলাকে দাওয়া করার উদ্দেশ্যে, ভয় দেখানোর উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সামনে এগিয়ে গেলেন। কিন্তু ঘটনাক্রমে বদর প্রান্তরে উভয় দল মুখামুখি হলো এবং শেষ পর্যন্ত একটা বড় ধরনের জেহাদ, ঈমান এবং কুফরের সিদ্ধান্তকারী একটা জেহাদ সংগঠিত হয়ে গেল। আল্লাহ তাআলা সেই জেহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার বাহিনীকে বিজয় দিলেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা রহমত এবং বিজয়। এজন্য কিছু সংখ্যক মুসলমান সেদিন বিভিন্ন কারণবশত তারা যেতে পারেনি, যেহেতু জেহাদের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনায় বিজয়ীর বেশে প্রবেশ করলেন। শহরের আশেপাশে শত্রুরা প্রভাবিত হয়ে পড়ল। মুসলমানদের জয়লাভের প্রেক্ষিতে মদিনায় বহু লোক ইসলাম গ্রহণ করল। সেই সময় আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গীরাও লোক দেখানো ইসলাম গ্রহণ করল। এই নামটা আপনারা সবাই মনে রাখবেন। হ্যালো, আমি একটা লাইনও আছি। আপনাদের মনে রাখা প্রয়োজন যে আবদুল্লাহ ইবনে উবাই ছিল কাফের মুনাফিকদের নেতা। আর এই সময়ই যখন বদরের যুদ্ধে জয়ী হয়ে মদিনায় প্রবেশ করেন মুসলমানরা, তখন সে লোক দেখানোর জন্য তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ইসলাম গ্রহণ করল। সে ছিল বড় ধরনের মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার একদিন পর যুদ্ধবন্দীরা এসে পৌঁছালো। তিনি তাদের সাথে সাহাবাদের ভালো ব্যবহার করার উপদেশ দিলেন। এই উপদেশের ফলে সাহাবায়ে কেরাম নিজেরা খেজুর খেয়ে থাকতেন, কিন্তু কয়েদিদের রুটি খেতে দিতেন। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, মদিনায় খেজুরের চেয়ে রুটির মূল্য ও গুরুত্ব ছিল অধিক। এবং এটা বোঝাও প্রয়োজন যে রুটি খাওয়ার পর ক্ষুধা নিবৃত্ত হয়, কিন্তু একটা খেজুর খেলে সেই ক্ষুধাটা তো নিবৃত্ত হয় না। তো এখান থেকে একটা শিক্ষা নেওয়া প্রয়োজন, ইসলাম এত সুন্দর, এত শান্তিপূর্ণ একটা দিন বা জীবন ব্যবস্থা যে ইসলামের যিনি শিক্ষক, যিনি ধারক এবং বাহক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি যে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, তিনি তার উম্মতকে শিখায়ে গেলেন শত্রু যেই হোক তার সাথে কিন্তু ভালো ব্যবহার করতে হবে। এই কাফের কুরাইশরা এত জুলুম নির্যাতন করার ফলেও তাদের সাথে যুদ্ধে জয়ী হয়ে তাদেরকে যুদ্ধবন্দী হিসাবে নিয়ে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই নির্দেশ দিলেন যে তাদের সাথে যেন ভালো ব্যবহার করা হয়, যেহেতু এই মুহূর্তে তারা হচ্ছে অসহায়, নিরুপায়, তাদের কোনো স্বাধীনতা নেই, তাদের কোনো করার কিছু নেই। যেভাবে ইচ্ছা সেভাবেই তাদের সাথে ব্যবহার করা যায়, কিন্তু ইসলামের নিয়ম এটা নয়। বরং ইসলামের নিয়ম হচ্ছে সব সময় মানুষের সাথে সুন্দর আচরণ ব্যবহার করা এবং নিজেদের সুন্দর চরিত্রকে শত্রুদের সামনেও উপস্থাপন করে তোলা। এবং সাহাবায়ে কেরামরা তার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ তারা এত সুন্দরভাবে মেনে নিলেন যে এত অভাব অনটনের সময়ও তারা নিজেরা অল্প খেয়ে, একটা খেজুর খেয়ে তাদের চিরশত্রু সেই কাফের যুদ্ধবন্দীকে তারা রুটি দিয়েছেন, ভালো খাবার দিয়েছেন, পেট পুরে খাবার দিয়েছেন যতটুকু তাদের দ্বারা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামদের সঙ্গে যুদ্ধবন্দীদের ব্যাপারে পরামর্শ করলেন। এখন কি করা যাবে তাদেরকে নিয়ে? প্রথম জেহাদ, প্রথম যুদ্ধবন্দী। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল, ওরা তো চাচাতো ভাই এবং আমাদের আত্মীয় স্বজন। আমার মতে আপনি ওদের কাছ থেকে ফিদিয়া অর্থাৎ মুক্তিপণ নিয়ে ওদের ছেড়ে দিন। এতে করে যা কিছু নেওয়া হবে সেসব কাফেরদের বিরুদ্ধে আমাদের শক্তি হিসাবে কাজে আসবে।
এমনও হতে পারে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দেবেন এবং তারা আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা আগে আলোচনা করে আসছি যে এই বদরের যুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়েছে, বাবা ছেলের বিরুদ্ধে লড়েছে, চাচা ভাতিজার বিরুদ্ধে লড়েছে। এই ধরনের সঙ্গীন একটা অবস্থা ছিল। ইমানের যে সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষা হয়েছিল এই যুদ্ধে। এখন যারা যুদ্ধবন্দী হয়ে আসছে তাদের ব্যাপারে কি ফয়সালা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এরা তো আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ভাই, হয়তো বা এরা হেদায়েতও পেতে পারে, তো এদেরকে ছেড়ে দিন মুক্তিপণ নিয়ে, এতে কিছু টাকা পয়সা আমাদের হাতে আসবে আর হয়তো সময় সুযোগে এরা হেদায়েত পেয়ে যাবে। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে হযরত ওমর ইবনে খাত্তাবের মতামত জানতে চাইলেন। খুব মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন যে নিজের আত্মীয় স্বজন হওয়া সত্ত্বেও ইমানের জন্য এই সমস্ত বীর মুজাহিদদের যে চিন্তাধারা এবং মতামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকরের মতের ভিন্ন মত পোষণ করি, অর্থাৎ তার সাথে আমি একমত হতে পারি না। আমি মনে করি আপনি আমার আত্মীয় অমুককে আমার হাতে তুলে দিন, আমি তার শিরচ্ছেদ করব। একইভাবে আকিল ইবনে আবু তালেবকে হযরত আলীর হাতে তুলে দেন, আলী তার শিরচ্ছেদ করবেন। একইভাবে হামজার ভাই অমুককে হামজার হাতে তুলে দিন, হামজা তার শিরচ্ছেদ করবেন। এতে আল্লাহ তাআলা বুঝতে পারবেন কাফেরদের জন্য আমাদের মনে সমবেদনা নেই। এ সকল যুদ্ধবন্দী হচ্ছে কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সুবহানাল্লাহ। ঈমান ইসলামের ব্যাপারে হযরত ওমরের যে মনটা কতটুকু শক্ত ছিল, যেমন আমরা গতকাল দার্সের আলোচনায় আমরা বলে আসছি যে রুহামা উবাইনাহু, আল্লাহ তাআলা বলছেন যে তারা মুমিনরা একে অন্যের প্রতি খুবই রহম দিল। আর তারা হুম রুক্কান, যে তারা কাফেরদের ব্যাপারে কঠোর এবং মুমিনদের ব্যাপারে রহম দিল। এখানে তার বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার আত্মীয় আমার হাতে তুলে দিন, আমি তার মাথা কাটব। আলীর আত্মীয় আলীর হাতে তুলে দিন, আলী তার মাথা কাটবে। এইভাবে হামজার আত্মীয়কে হামজার হাতে তুলে দিন, এতে ইমানের পরীক্ষা হবে। আর আমার আল্লাহ তাআলা বুঝে নিবেন যে কাফিরদের ব্যাপারে আমাদের কোনো ভালোবাসা নেই, কোনো সমবেদনা নেই। এরা হচ্ছে আল্লাহর শত্রু আর এরা হলো কাফেরদের নেতা। এদেরকে হত্যা করা প্রয়োজন। এরা হলো সবচেয়ে বড় দুশমন দ্বীনের ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে তারা সবচেয়ে চিরশত্রু। এবং আমরা সূরা মায়দার তাফসিরে আমরা দেখে আসছি বারবার আল্লাহ তাআলা বলছেন যে কাফের ইহুদি খ্রিস্টানদের সাথে যেন আমাদের কোনো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন না হয়, অর্থাৎ ইমানদারদের। অতএব আল্লাহকে আমরা দেখাই দিতে চাই আমাদের বাস্তব কর্ম দিয়ে যে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই, কোনো সমবেদনা নেই। এখানেও আমাদের ইমানের একটা ফয়সালা হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কথা শোনার পর আবু বকরের পরামর্শ গ্রহণ করেন, আমার পরামর্শ গ্রহণ করেন। ফলে কয়েদিদের কাছ থেকে ফিদিয়া গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হলো। পরদিন খুব সকালে আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখি তিনি এবং হযরত আবু বকর উভয়ে কাঁদছেন। আমি বললাম, হে আল্লাহ রসুল, আপনারা কেন কাঁদছেন আমাকে বলুন। যদি কান্নার কারণ ঘটে থাকে তবে আমিও কাঁদব, যদি কারণ না ঘটে তবে আপনাদের কান্নার কারণে আমিও কাঁদব। সুবহানাল্লাহ, মহব্বত দেখেন। যখন সকালবেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাদের কাছ থেকে ফিদিয়া নিয়ে, অর্থাৎ যে কিছু বিনিময় হিসাবে কিছু টাকা পয়সা নিয়ে, এটা হলো ফিদিয়া, তাদেরকে ছেড়ে দেয়া হোক। নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক হয়ে গেলেন পরামর্শে এবং সেটাই গ্রহণ করলেন। তখন পরের দিন গিয়ে তিনি দেখেন দুইজনে কাঁদতেছেন।
কিন্তু তাদের যে পারস্পরিক মহব্বত, ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি এবং সঙ্গী আবু বকরের প্রতি কি পরিমাণ ছিল, হযরত ওমর বলছেন যে আমাকে কান্নার কারণ বলেন, আমিও কাঁদব। সুবহান আল্লাহ, কতটুকু মহব্বত! আর যদি কোনো কারণ নাও থাকে, তবে আপনারা কেন আপনাদের কান্নার কারণে আমিও কাঁদবো, অর্থাৎ আপনাদের দুঃখে আমিও দুঃখী হব, আপনাদের বেদনায় আমিও ব্যথিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিদিয়া দেওয়ার শর্ত গ্রহণ করার কারণে তোমার সঙ্গীদের উপর যে জিনিস পেশ করা হয়েছে সেই কারণে কাঁদছি। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী একটি গাছের প্রতি ইশারা করে বললেন, আমার কাছে ওদের আযাব এই গাছের চেয়ে নিকটতর করে পেশ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, অর্থাৎ সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে যে এই সিদ্ধান্তর ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন। সেই আয়াতটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা আনফালের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো নবীর পক্ষে এটা শোভা পায় না যে তার কাছে বন্দীরা থাকবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে আল্লাহর দুশমনদের রক্তপাত ঘটাবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকু চাও, আর আল্লাহ তাআলা আখিরাতের কল্যাণ চান। আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যদি এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকতো, তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে তোমরা যা কিছু নিয়েছ তার জন্য একটা বড় ধরনের আযাব তোমাদের পাকড়াও করতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের সিদ্ধান্তই মেনে নিয়েছিলেন। এটাই ছিল আল্লাহ তাআলার সিদ্ধান্ত, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেছেন, যে আমরা বাস্তব জীবনে দেখিয়ে দেই এরা আল্লাহর দুশমন, এরা আমাদের দুশমন, আমাদের যত বড় আত্মীয় হোক এদেরকে হত্যা করতে হবে। আর আল্লাহ রসুল আর হযরত ওমরের ইচ্ছা ছিল যে এরা তো আমাদের আত্মীয়, হয়তো এরা হেদায়েত নিয়ে নিবে, অতএব এদের কাছ থেকে ফিদিয়া নিয়ে এদেরকে ছেড়ে দেই, হয়তো তারাও হেদায়েত পাবে। আর ইতিমধ্যে ওই ফিদিয়ার যে সম্পদটা ওটা মুসলমানদের কাজে লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেননি। সাথে সাথে তিনি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা যে রাগ করছেন এবং এটা ঠিক হয়নি সেটাই জানিয়ে দিলেন, এবং সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন কান্নায় ভেঙে পড়লেন যে আমাদের মতের ব্যাপারে বিরুদ্ধে আল্লাহর ফয়সালা আসছে। যদি আমরা এই মতটা গ্রহণ না করতাম, সিদ্ধান্ত না নিতাম, তাহলে তো সেটা আমাদের জন্য কত ভালো ছিল। সুবহানাল্লাহ। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা উপরোক্ত আয়াতে পূর্ব বিধানের যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে সূরা মুহাম্মদের ৪র্থ আয়াতের নির্দেশ। তাতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর হয় অনুকম্পা, না হয় মুক্তিপণ। হ্যাঁ, তো এই আয়াতটা তাকায় আল্লাহ তাআলা কোনো পানিশমেন্ট দেননি, না হয় ফিদিয়াটা তখন এটা পানিশমেন্ট দিয়ে দিতেন। আল্লাহ মাফ করুন। যেহেতু যখন পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়, আল্লাহ তাআলা পরামর্শের জন্য ভুল সিদ্ধান্ত হলেও তখন কোনো পানিশমেন্ট দেন না। এই আয়াতে যুদ্ধবন্দীদের কাছ থেকে ফিদিয়া নেয়ার অনুমতি থাকায় বন্দীদের ব্যাপারে ফিদিয়ার সিদ্ধান্ত দেয় সাহাবায়ে কেরামকে আযাব দেয়া হয়নি, বরং শুধু ধমক দেয়া হয়েছে। যেহেতু আগে বলা হয়েছিল এ ধরনের ফিদিয়া নেয়ার সিস্টেম, এবং সেজন্য সেই সিস্টেম অনুযায়ী হযরত আবু বকরও পরামর্শ দিয়েছিলেন, না হয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব আসতো। এখানে শুধু ধমক দেয়া হয়েছে। ধমকও আবার এ কারণে দেয়া হয়েছে যে তারা কাফেরদের ভালোভাবে নিশ্চিহ্ন না করেই বন্দী করেছে,
এ কারণেও ধমক দেয়া হয়েছে, তারা এমন সব কাফের থেকে মুক্তিপণ নেয়ার ব্যবস্থা করেছেন যারা শুধু যুদ্ধবন্দী ছিল না, তারা ছিল গুরুতর অপরাধী। চিন্তা করে দেখেন, মানে এরা এতটুকু ইসলামের শত্রু ছিল যে নবীজিকে তারা যেমন কষ্ট দিত, ইসলামকে ধ্বংস করার জন্য তাদের চক্রান্ত ছিল খুব বেশি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ধমক দিলেন যে এদেরকে ছেড়ে দেওয়াটা কোনো অবস্থায় উচিত হয়নি, বরং এদেরকে মৃত্যুদণ্ড দেওয়াটা ছিল এই অপরাধীদের জন্য সবচেয়ে বড় উত্তম ফয়সালা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত অনুযায়ী যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এ কারণে মুশরিকদের কাছ থেকে ফিদিয়া নেওয়া হয়েছে। ফিদিয়ার পরিমাণ ছিল 1000 দিরহাম, 3000 এবং 4000 দিরহাম পর্যন্ত। মক্কাবাসীরা লেখাপড়া জানত, পক্ষান্তরে মদিনাবাসীরা পড়ালেখার সাথে তেমন পরিচিত ছিল না। এ কারণে এরূপ সিদ্ধান্ত রাখা হয়েছিল যে যাদের মুক্তিপণ প্রদানের সামর্থ্য নেই, তারা মদিনায় 10টি করে শিশুকে লেখাপড়া শিখাবে। শিশুরা ভালোভাবে লেখাপড়া শিক্ষা হলে শিক্ষক কয়েদিদের জন্য সেটাই হবে মুক্তিপণ। এই হাদিসটাও আসছে যে যাদের টাকা পয়সা নেই, যারা টাকা পয়সা দিতে সামর্থ্য নয়, তারা 10টা শিশুকে টিচিং দিবে, লেখাপড়া শিক্ষা দিবে, এবং সেটা হবে তাদের মুক্তিপণ। এতে আরেকটা বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষার গুরুত্ব দিয়েছেন, ইসলামে যে শিক্ষার গুরুত্ব দেয়া হয়েছে, এটা হলো তার একটা বাস্তব প্রমাণ যে তখন মদিনায় লোকজন ছিল নিরক্ষর, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শিক্ষিত কয়েদি, তাদের মাধ্যমে এদের টিচিংয়ের ব্যবস্থা করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বন্দীকে বিশেষ দয়া করায় তাদের কাছ থেকে ফিদিয়া গ্রহণ করা হয়নি, এমনিতেই মুক্তিপণ দেয়া হয়। এরা ছিল মুত্তালেব ইবনে হান্তাব, সাইফি ইবনে আবু রেফায়া এবং আবু আজ্জা জুমাহি। উহুদের যুদ্ধে পুনরায় কয়েদ ও পরে হত্যা করা হয় আবু আজ্জা জুমাহিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আবুল আসকে এই শর্তের উপর ছেড়ে দিয়েছিলেন যে আবুল আস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তো তখন সে ছিল কাফের, তো এজন্য সে যুদ্ধবন্দী হিসাবে আসে। তো তিনি যাতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে বাধা হয়ে না দাঁড়ায়, যেহেতু তারই স্ত্রী, আর ইসলামের তখনও এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি, তো এজন্য তার থেকে ডিভোর্সও নেওয়া হয়নি। তো যাতে জয়নবকে সে আটকাতে না পারে বা কোনো ধরনের বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য তিনি তার জামাতা আবুল আসকে এই শর্তের বিনিময়ে তিনি তাকে মুক্তি দিয়েছিলেন। জয়নব আবুল আসের ফিদিয়া হিসাবে কিছু সম্পদ পাঠিয়েছিলেন, এর মধ্যে একটি হারও ছিল। আরেকটা ব্যাপার হলো যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে মুক্তিপণ হিসাবে আদায় করার জন্য কিছু সম্পদ পাঠিয়েছিলেন, এর মধ্যে একটি হার ছিল। এই হারটির মূল মালিক ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি তার মেয়েকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের সময় এই হারটি উপহার হিসাবে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখা মাত্র তার দুই চোখ অশ্রু সজল হয়ে উঠে, আবেগে কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। তিনি আবুল আসকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সাহাবাদের মতামত চান। সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব শ্রদ্ধার সাথে অনুমোদন করেন এবং তার জামাতা আবুল আসকে এই শর্তে ছেড়ে দেন যে আজ হযরত জয়নবকে মুক্তি দিবেন, মুক্তি পেয়ে জয়নব হিজরত করে মদিনায় চলে আসবেন। এখানে বিষয়টা লক্ষ্য করা প্রয়োজন, স্বামী স্ত্রী প্রতি যে মহব্বত আর ভালোবাসা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম মুসলমান। ওহির বাণী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকেই শোনান,
এবং তিনি পুরুষ আর মহিলাদের মধ্যে ছিলেন প্রথম মুসলমান। সুবহানাল্লাহ, একজন মহিলা, একজন নারী, সেটা আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার, অনেক শিক্ষণীয়। এবং ইসলামের জন্য তার খেদমত এমন পর্যায়ের ছিল যে তিনি সব সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবর্তমানে মৃত্যুর পর সব সময় তার প্রশংসা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে একটু বিরক্ত হতেন। তিনি বলতেন, খাদিজা তো হচ্ছেন একজন বিধবা বয়স্ক মহিলা, কিন্তু আমি তো হচ্ছি একজন কুমারী, তারপরও কেন আপনি উনার কথা বারবার আলাপ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলতেন, আয়েশা, তোমরা তো হচ্ছে আমার সুখের দিনের সঙ্গী, আর খাদিজা ছিল আমার সবচেয়ে দুঃখের সময়ের সঙ্গী। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের একজন শ্রেষ্ঠ ধনী মহিলা। উনার সমস্ত সম্পদ তিনি আল্লাহ রসুলের হাতে তুলে দেন দিন ইসলামের প্রয়োজনে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু ব্যয় করে একেবারে নিঃশেষ হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ইনি হচ্ছেন এই মহিলা যিনি আরবের মরুপ্রান্তরের চড়াই উতরাই রাস্তা অতিক্রম করে গাড়ে হেরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে চলে যেতেন এবং সাথে করে খাবার নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। নবীর জন্য, স্বামীর জন্য, ইসলামের জন্য এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত মুসলমান জাতি কোনোদিন ভুলবে না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, এবং তার অবদান এত স্মরণীয় হয়ে রয়েছে যে গলার হার দেখে তিনি চিনে ফেললেন এটা তার প্রিয়তমা স্ত্রীর হার। সেজন্য অশ্রু সজল হয়ে গেলেন তিনি। এবং আবুল আসকে যেহেতু এই হারটা যুদ্ধের গনিমতের মাল হিসাবে চলে যাবে, তাই তিনি এই হারকেও আটকালেন তার স্মৃতি হিসাবে। আর আবুল আসের সাথে এটাই হলো যে সে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সন্তান মেয়ে জয়নবকে সে মদিনায় আসতে দিবে, এই শর্তের বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হয়। এখান থেকে আমরা অনেকগুলা শিক্ষা নিলাম যে ইসলামের প্রতি একজন মহিলা হিসাবে, একজন নারী হিসাবে তার যে মহব্বত, ভালোবাসা, খেদমত, অন্যদিকে তিনি ছিলেন প্রথম মুসলিম মহিলা, অন্যদিকে স্বামীর প্রতি যে তার ভালোবাসা। তারপর আমরা দেখি মায়েরা মেয়েদের বিয়ের সময় যে তার নিজের মহব্বতের জিনিসটুকু দিয়ে দেয়। একজন মা হিসাবে, একজন স্ত্রী হিসাবে, একজন মহিলা হিসাবে তার যে অবদান আমরা এখান থেকে আমরা জানতে পারলাম, এবং এটা আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য সেটা শিক্ষণীয় হয়ে থাকবে। যে আমার তো মনে হয় না যে আমাদের মহিলাদের গলার হার বা কোনো কিছু দেখলে স্বামী যে প্রথম সাক্ষাতেই চিনে নিবে না, ওটা তো কেউ মনে রাখার কথা না। কিন্তু খুব ভালোবাসা যদি হয় তাহলে একজন মানুষ দেখেই চিনতে পারবে যে এটা আমার অমুকের, এই জিনিসটা দেখেই তার মনে হয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখি যে কি পরিমাণ ভালোবাসা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং যুদ্ধের যে পরবর্তী পরিস্থিতি, কঠিন পরিস্থিতির সময়েও তিনি এই হারটাকে দেখে সেই স্মৃতিচারণ করে নিলেন। সুবহানাল্লাহ। এরপর এই বিনিময়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা থেকে মদিনায় চলে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারেসা এবং অন্য একজন আনসারী সাহাবীকে মক্কায় প্রেরণ করেন। তাদের বলা হয়, তোমরা মক্কার উপকণ্ঠ অথবা জাজ নামক জায়গায় থাকবে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের কাছে দিয়ে যখন যেতে থাকবেন তখন তাকে সঙ্গে নিয়ে আসবে। এই দুইজন সাহাবী মক্কায় গিয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় নিয়ে আসেন।
যুদ্ধবন্দীদের মধ্যে সুহাইল ইবনে আমরও ছিলেন। তিনি ছিলেন একজন খ্যাতনামা বক্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সুহাইল ইবনে আমরের সামনের দুটি দাঁত ভেঙে ফেলার ব্যবস্থা করুন, এতে তার কথা মুখে জড়িয়ে যাবে, এতে সে সুবক্তা হিসাবে আপনার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সুবিধা করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, কেননা মানুষের অঙ্গহানি করা ইসলামী পরিভাষায় মুসলা করার শামিল। কিয়ামতের কঠিন দিনে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। হযরত সাদ ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা পালনের জন্য বেরিয়েছিলেন। এ সময় আবু সুফিয়ান তাকে গ্রেফতার করে। আবু সুফিয়ানের পুত্র আমর যুদ্ধবন্দী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরকে আবু সুফিয়ানের হাতে ন্যস্ত করার বিনিময়ে হযরত সাদকে মুক্তি দিলেন। এইভাবে আমরা দেখতে পাই বদরের যুদ্ধের মুক্তি মানে যুদ্ধবন্দী বিনিময় কিভাবে হয় সেটা আমরা জানতে পারলাম, যে ইসলামের বন্দি বিনিময় কিভাবে হয়। বন্দির মাধ্যমে বন্দি বিনিময়, অথবা টাকা পয়সার মাধ্যমে বন্দি বিনিময়, অথবা তাকে যদি শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, যেটা আমরা দেখলাম মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ যারা ইসলামের কঠোর দুশমন, চরম দুশমন, তাদেরকে হত্যার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ ছিল। আল্লাহ তাআলা বদরের যুদ্ধ সম্পর্কে সূরা আনফাল নাযিল করেন। প্রকৃতপক্ষে এটি হচ্ছে বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহর পর্যালোচনা ও মূল্যায়ন। দুনিয়ার অন্যান্য বাদশাহ, সেনানায়ক বা অন্য যে কারো মূল্যায়নের চাইতে সম্পূর্ণ আলাদা। আল্লাহর পর্যালোচনা ও মূল্যায়ন সম্পর্কে এখানে আলোকপাত করা হচ্ছে। সুবহান আল্লাহ। আজকে আল্লাহ রসুলও নাই, ওহিও নাই। এটা আমাদের জন্য খুব বেশি ব্যতীতে ব্যাপার, কষ্টের ব্যাপার, যে আমরা মুসলমানরা কোনো ফয়সালায় যেতে গেলে নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সে ফয়সালা নিতে হবে। সেটা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, সঠিক হতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যতদিন বেঁচে ছিলেন আল্লাহর পক্ষ থেকে আসমানি ফয়সালা আসছে। বদরের যুদ্ধের ব্যাপারে ফয়সালা আসছে, পর্যালোচনা আসছে আল্লাহর পক্ষ থেকে। সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসলমানদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা আর চারিত্রিক দুর্বলতার প্রতি আলোকপাত করেন। এই সংকীর্ণতা ও দুর্বলতা তাদের মধ্যে ছিল, যা যুদ্ধ শেষে অনেকটা প্রকাশ হয়ে পড়ে। মুসলমানদের তা থেকে মুক্ত করতে চেয়েছিলেন, এতে করে ইমানের পূর্ণতা লাভে সক্ষম হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে যে বিষয়টি আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দেশ ছিল, সেটা যে টাকা পয়সার প্রতি যে লোভ, দুর্বলতা, সংকীর্ণতা, তার ঊর্ধ্বে হলো ইমান। ইমানের পূর্ণতা লাভ করার জন্য এর উপরে উঠতে হবে। তাই আল্লাহ তাআলা এখানে সাথে সাথে ভুল ধরিয়ে দিলেন যে তোমাদের একটা দুর্বলতা ছিল, তোমরা বিনিময় হিসাবে ফিদিয়া নিয়ে নিলে, এটা তোমাদের দুর্বলতা। ইমানকে পূর্ণতা দানের জন্য এর উপরে উঠতে হবে। অতঃপর এই যুদ্ধে আল্লাহর সাহায্য, গায়েবী সাহায্য সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেন। এর উদ্দেশ্য ছিল মুসলমানরা যেন নিজেদের বীরত্ব ও বাহাদুরির দুকায় না পড়ে, কেননা এর ফলে তাদের মনে অহংকার দেখা দিবে, এবং আল্লাহ তাআলা চান যে মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার উপর নির্ভরতা ও রসুলের প্রতি আনুগত্যের গুণ যেন দেখা দেয়। সুবহান আল্লাহ। আল্লাহ যুদ্ধের পর্যালোচনা করতেছেন নিজে। এর কারণ হলো মুসলমানদের মধ্যে যে সামান্য দুর্বলতা দেখা দিয়েছিল, সেটা যেন উঠে আসে, তারা যেন তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে। অন্যদিকে যে তাদের যে বাহাদুরি, যে আমরা এত সংখ্যায় এত অল্প ছিলাম, তারপরও আমরা বিজয়ী হয়ে গেছি, এটা হলো আমাদের একটা বাহাদুরি, সেটাও যেন তাদের মনের ভিতরে না আসে, যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে, আল্লাহ তাআলা দয়া করেছেন, এজন্য আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি। এই বিষয়টা যেন তাদের অন্তরে গিয়ে, অন্তর দিয়ে তারা উপলব্ধি করেন, এবং কিয়ামত পর্যন্ত
যখনই এই ঘটনা মুসলমানদের সামনে আসবে, এখান থেকে যেন মুসলমানরা শিক্ষা নেন যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা, আমাদের তারপর অস্ত্র সম্পদ, এগুলো কোনো বিষয় নয়। সবার উপরে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের রহমত এবং সাহায্য। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে যে পর্যালোচনা। দ্বিতীয় হিজরি রমজান মাসে রোজা এবং সদগাতুল ফিতর ফরজ করা হয়। জাকাতের নেশাবও এ সময় নির্ধারণ করা হয়। মুহাজিরদের মধ্যে কিছু সংখ্যক ছিলেন খুবই গরিব, তাদের রুটি রুজির সমস্যাও ছিল খুব বেশি। পেটের ক্ষুধা নিবারণের জন্য বিভিন্ন স্থানে ছুটাছুটি করা তাদের জন্য ছিল কষ্টকর। সদগায়ে ফিতর এবং জাকাত সম্পর্কিত বিধান তাদেরকে অন্য বস্ত্রের কষ্ট থেকে মুক্তি দেয়। এ সময়টা ছিল, মনে রাখবেন, রমজান মাস। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসে। তো এ সময় আল্লাহ রব্বুল আলামিন ফিতরটা ওয়াজিব করেন, আর জাকাতের যে নেশাব এটাও নির্ধারণ করে দেন, যাতে এই মুসলিমদের একটা সমস্যা, আর্থিক সমস্যার সমাধান হয়। মুসলমানরা প্রথমবারের মতো ঈদ উদযাপন করেছিলেন দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে। বদরের যুদ্ধের বিজয়ের পর এই উদযাপন হয়েছিল। দেখেন, দুইটা ঈদ হয়ে গেল। একদিকে বদরের যুদ্ধের বিজয়, মনের আনন্দ। এছাড়া যেহেতু রমজান মাসে এই বিজয়টা সংগঠিত হয়েছিল, পরপরই আসছে ঈদ। আল্লাহর পক্ষ থেকে এই ঈদের ঘোষণা দেয়া হয়েছে যে মুসলমানরা যেন ঈদ উদযাপন করেন। মুসলমানদের মাথায় বিজয় ও সম্মানের মুকুট রাখার পর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঈদ উদযাপনের সুযোগ দেন। ঈদ মুসলমানদের জন্য অসামান্য সম্মান ও সৌভাগ্য বয়ে এনেছিল। সেই ঈদের নামাজ আদায়ের দৃশ্য ছিল খুবই মনোমুগ্ধকর। আল্লাহর হামদ, তাকবীর, তাসবিহ ও তাওহীদের ঘোষণা উচ্চস্বরে করতে করতে মুসলমানরা ময়দানে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় মুসলমানদের মন আল্লাহর দেয়া নেয়ামত এবং সাহায্যের কারণে পরিপূর্ণ ছিল। একটু যদি আমরা সেই 1437 বছর আগের চিত্রটা আমাদের চোখের সামনে তুলে ধরি, মদিনায় হাতে গোনা কিছু সংখ্যক মুসলমান, একদিকে আনসাররা, অন্যদিকে হিজরত করে আসছেন মুহাজিররা, ঘর বাড়ি, সহায় সম্পদ, আত্মীয় স্বজন ছেড়ে। তারপর সাথে সাথে একটা বিরাট যুদ্ধ সংগঠিত হয়ে গেল। একদিকে অর্থের অভাব, সংকীর্ণতা, নিজস্ব কোনো ঠিকানা নেই, অন্যদিকে এই যুদ্ধ, এবং তারপর আল্লাহ তাআলা যে বিজয়টা দিলেন, আর এই বিজয়ের সাথে সাথে রমজানের ঈদটাও দিয়ে দিলেন। দুইটা ঈদ, দুইটা আনন্দ একসাথে হয়ে গেল। তখন তারা মনের আনন্দে আল্লাহর প্রশংসা করলেন, তাকবীর করলেন, আল্লাহর তসবিহ পাঠ করলেন, তাওহীদের ঘোষণা উচ্চস্বরে তারা দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তারা সবাই ময়দানে বেরিয়ে আসলেন মুসলমানরা। আর আল্লাহর দেয়া নেয়ামত আর সাহায্যের কারণেই এটা পরিপূর্ণতা লাভ করেছিল। তারা আল্লাহর সন্তুষ্টি আরো বেশি পরিমাণে লাভ করার জন্য আগ্রহী ছিলেন। যেহেতু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু তারা ত্যাগ করেছেন, এজন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট। এটাই ছিল তাদের ভিতরে সবচেয়ে বড় পাওয়ার আকাঙ্ক্ষা। তাদের মাথা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ছিল অবনত। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের সূরা আনফালের 26 নম্বর আয়াতে উল্লেখ করেন, واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس
فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, এই জমিনে তোমাদের অত্যন্ত দুর্বল মনে করা হতো। তোমরা সর্বদাই এ ভয়ে আতঙ্কিত থাকতে কখন মানুষরা তোমাদের উপর চড়াও হবে। অতঃপর তিনি অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের আশ্রয় দিলেন, তার সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করলেন। সম্ভবত তোমরা আল্লাহর শুকর আদায় করবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমাদের মনে রাখা উচিত তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, এই জমিনের উপর তোমরা তোমাদেরকে খুব বেশি অসহায় ভাবতে, দুর্বল ভাবতে এবং সব সময় মুসলমানদের মধ্যে এই দুর্বলতাই কাজ করত যে কখন কে কার উপর চড়াও হবে। যেই দিন ইসলাম গ্রহণ করেছে সে সময়ে তার উপর আসছে এমন নির্যাতন যে তাকে পাথর বুকে চাপা দিয়ে অত্যাচারিত করা হয়েছে, তার চাকুরি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে বালুর উপর শুয়ে দড়ি বেঁধে বেত মারা হয়েছে। এত কঠিন কষ্টকর নির্যাতন দেয়া হয়েছে শুধুমাত্র ঈমান আনয়নের জন্য। তাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মাত্র কিছু সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তোমাদের এত সাহায্য করলেন, তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তোমাদেরকে উত্তম রিজিক দান করলেন। এবং এই জিনিসটা স্মরণ করায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এখন তোমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এতই মেহেরবান যে তিনি এরপরে আমাদেরকে কি করতে হবে আমরা তো জানি না। আনন্দের বহির প্রকাশ কিভাবে করতে হবে সেটাও মানুষের জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মেহেরবান যে তিনি সাথে সাথে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যে এখন আনন্দিত হচ্ছ তার বহিঃপ্রকাশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ দিয়ে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে তাকবীর দিয়ে। যে মুসলমানদের আনন্দের একটা বহিঃপ্রকাশ সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, এর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই। আল্লাহ হচ্ছেন তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আনন্দের সময় এই তাকবীর ধ্বনি দিতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া স্বরূপ আমাদের ব্যক্তিগত জীবনেও যখন আমরা আনন্দিত হই, যখন কোনো কিছু লাভ করি, আমাদের উচিত সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়ার নামাজ হিসাবে আল্লাহ তাআলার কাছে হামদ করা, শুকরিয়ার সেজদা দেয়া। এরপর উঠতে বসতে সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা যে আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো শক্তি নেই, সমস্ত শক্তি ক্ষমতার মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমরা আল্লাহর কাছে সর্বাবস্থায় সাহায্য চাইব এবং আল্লাহ তাআলা যখন আমাদেরকে তার দয়া দিয়ে, করুণা দিয়ে তিনি ধন্য করবেন, আমাদের প্রতি রহমত নাজিল করবেন, আমাদেরকে উত্তম রিজিক দান করবেন, তখন আমরা আরো বেশি আনুগত্যের শির নত করব। সুবহানাল্লাহু তাআলা। প্রিয় বোনেরা আমার, আজকের এই আলোচনা থেকে আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা কি শিক্ষা নিলাম। প্রথমত আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক মুসলমান আর অধিক সংখ্যক শত্রু কাফেরের বিরুদ্ধে মুসলমানদেরকে জয়ী করলেন। এটা হলো একটা ব্যাপার যে সংখ্যা কোনো কিছু নয় আল্লাহ তাআলার কাছে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ভরসার মতো ভরসা করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে যে কোনো অবস্থায় সাহায্য করবেন, বিজয় দান করবেন। আর যেখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে ইমানের যে মজবুতি
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফয়সালাটা ছিল যুদ্ধবন্দীদের প্রতি কঠোরতা, আমরা সূরা মায়দা থেকে এই শিক্ষাটা নিব এবং বারবার মনে রাখব যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বারবার বলে দিচ্ছেন কোনো অবস্থায় আল্লাহর শত্রুদের সাথে যেন ইমানদারদের বন্ধুত্ব না থাকে। এবং সেটা প্রমাণের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে এরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু, অতএব এদেরকে আমরা এমনভাবে শায়েস্তা করি যে আমাদের সামনে নিয়ে এসে আমরা আমাদের আপনজনকে যেন আমরা তার শিরচ্ছেদ করি। এতে আমার আল্লাহ খুশি হবেন এবং আমার মনের যে আমার ভাইয়ের প্রতি, আমার বাবার প্রতি, আমার চাচার প্রতি, আত্মীয়ের প্রতি যে দুর্বলতা, আল্লাহ তাআলার সামনে আমি এটাই প্রদর্শন করব। আল্লাহ তো বলে দিচ্ছেন যে আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে আর কোনো কিছু প্রিয় হতে পারে না। নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে আল্লাহ, আল্লাহ রসুল হবেন প্রিয়, জেহাদ হবে প্রিয়। এটাই হলো ইমানের দাবি এবং সেই দাবি অনুযায়ী নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব ছিল এবং এর বিপরীত কাজ করায় সাথে সাথে আল্লাহ তাআলা আসমানি ফয়সালা নাজিল করলেন যে এই সিদ্ধান্তটা তো ঠিক হয়নি। এটা গেল একটা দিক। 2 নাম্বার দিক যেটা, যে শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার ইলিমের যে মর্যাদাটা, কেউ যদি শিক্ষা লাভ না করে তাহলে সে সহজ একটা কথাও বুঝতে পারবে না, সে একটা বই পড়ে বুঝতে পারবে না। হ্যাঁ, এজন্য শিক্ষা লাভের প্রতি ইসলাম গুরুত্ব দিয়েছে, তবে এই শিক্ষাটা উদ্দেশ্য হতে হবে দ্বীনি শিক্ষা। দ্বীনি ইলিম অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, জানতে হবে। ইলিমের দরজা যখন খুলে যাবে তখন মানুষ আলোর সন্ধান খুঁজে পাবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর আমরা দেখি যে কিভাবে মানে এত জুলুম অত্যাচার সহ্য করার পরও কিভাবে দিনের পর দিন সে সময়ে মানুষরা ইসলামের পথে, তারা ইমানের পথে তারা এগিয়ে আসছেন এবং সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কয়েক বছরের ভিতরেই মুসলমানদেরকে বিরাট একটা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ, যে সেটা কল্পনার অতীত, যে অল্প সংখ্যক মুসলমান আর সারা দুনিয়া জুড়া কাফির, কুরাইশ, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, এরপরও আল্লাহ তাআলা এর মাধ্যমে অল্প সংখ্যক বাছাইকৃত মুসলমানদের দিয়ে ইসলামের বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এটা মুসলমানদের জন্য একটা বড় ধরনের শিক্ষা, ইমানদারদের জন্য, যে আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করি বিজয় আমাদের পদচুম্বন করবে, এতে কোনো সন্দেহ নেই। তারপর আর একটা ব্যাপার যেটা বারবার আমার মনে পড়তেছে, যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা দেখে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিচারণ করলেন এবং সেটাকে ফিরিয়ে নিয়ে আনলেন। তারপর তার মানে অশ্রুসজল হয়ে গেল তার চোখ। সুবহানাল্লাহ, এত মহব্বত, এত ভালোবাসা শুধু স্ত্রীর জন্য নয়, স্ত্রীর কাজের জন্য, উত্তম ব্যবহারের জন্য, ইসলামের প্রতি তার যে অনুরাগ ছিল সেটার জন্য। অতএব আমরাও যেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার অনুসরণে আমরাও যেন তার পথে অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন। আমরা রসুলের সিরাত থেকে যা কিছু জানলাম, ইমানের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তার সাহাবায়ে কেরামরা যে পরিশ্রম করে গেছেন, আমরা আমাদের সামনে সেটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, আমাদের চলার পথে সেটা অনুকরণীয়, অনুসরণীয় হয়ে থাকবে। এই দুনিয়ার জীবনটা পরীক্ষা ক্ষেত্র, এখানে শুধু ফুলের বিছানায় আরামে আয়েসে বসা আর গদির মধ্যে আরাম করে বসে ভালো ভালো খাবার খাওয়া আর সুন্দর দামি বাড়ি আর গাড়ি ব্যবহার করা সেজন্য নয়, বরং ইমানদারদের জন্য এই দুনিয়ার জীবন হচ্ছে একটা পরীক্ষার মাঠ। এখানে পরীক্ষা দিয়ে আমাদের ফসল বুনতে হবে আর তার বিনিময় পেতে হবে আখেরাতে, আদালতে। অতএব গতকালকে যে আমরা
মহাগ্রন্থ আল কুরআনের সূরা মুজাদালায় জানছিলাম যে যারা মুমিন, যারা আল্লাহর পথে কাজ করে, তারা হচ্ছে আল্লাহর দল এবং তারাই হবে বিজয়ী। অতএব আমরা যেন আল্লাহর দল হই, আমরা যেন বিজয়ী হই এবং সেই চূড়ান্ত বিজয় লাভের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনেরকে আলোকিত করতে হবে। দুনিয়ার যত বাধা বিপত্তি, অসুবিধা, লোভ যা কিছু আসবে সব কিছুকে পায়ে দলিয়ে মতিয়ে সামনে অগ্রসর হতে হবে, সিরাতুল মুস্তাকিমের প্রতি এগিয়ে যেতে হবে। তবেই আসবে জান্নাতের বিজয়মালা আমরা বরণ করব। আমরা যেন নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত বোনেরা এই কনফারেন্সের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ আমার আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, আমরা সবাই বিনা সুতোর মালা, আমরা সবাই আল্লাহর দল। আল্লাহ তাআলা যেন রোজ হাসরের ময়দানে আমাদের সবাইকে একত্রিত করে তার আরশের ছায়াতলে আশ্রয় দান করেন। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল